যশোর রোড উপমহাদেশের এক ঐতিহাসিক সড়ক। যশোর থেকে ভারতের পেট্রাপোল হয়ে কলকাতা পর্যন্ত গেছে সড়কটি। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময় বীর মুক্তিযোদ্ধা সহ হাজারো শরণার্থী এ সড়ক দিয়েই ভারতে পৌঁছায়। সড়কের দুই ধারে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ১৭৯ বছর বয়সী ৩ শতাধিক শিশু গাছ। রয়েছে অন্যান্য প্রজাতির আরও অন্তত ২৫০০ বড় গাছ। মহাসড়কের ঝিকরগাছার মল্লিকপুর থেকে নাভারণ পুরাতন বাজার পর্যন্ত অন্তত ১৫টি শিশু গাছ সড়কের উপর হেলে পড়েছে। আরও প্রায় ২৫টি মরা ও আধমরা গাছের নিচ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা। হেলে পড়া গাছের কারণে বিপরীত দিক থেকে আসা গাড়িকে ঠিকমতো সাইড দিতে না পারায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। যে কোনো মুহূর্তে গাছ ঝড়ে উঠে যাচ্ছে, দুর্ঘটনা ঘটছে, ঘরের ভিতরে পড়ছে। আপনার এই অবস্থায় পথযাত্রী যারা আছে এরাও আহত নিহত আছে। রাস্তা হওয়ার সময় এই গাছগুলোর নিচে যে শিকড়গুলো কাটা পড়ছে, কিছু গাছ হেলে গেছে, কিছু গাছ ঝড় বৃষ্টিতে পড়ে গেছে। আমরা এখানে স্ট্যান্ডে থাকি, ঝড় বাতাস হলে আমরা এখানে একটা গাড়ি রাখতে পারি না, এই ভয়তে কখন ভেঙে পড়বে ডালপালা। ভুক্তভোগী ও সচেতন মহলের দাবি, কয়েক বছর আগে সড়ক সংস্কারের সময় অধিকাংশ পুরাতন গাছের শেকড় কেটে দেওয়া হয়। এ কারণেই মরে যাচ্ছে গাছগুলো। এই গাছগুলিকে রক্ষা করে এই রাস্তাটাকে আমাদের ঐতিহাসিক রাস্তা এবং ঐতিহাসিক গাছগুলিকে রক্ষা করে দুই পাশের ওই জায়গায় হচ্ছে রাস্তার বিকাশ ঘটানো হোক। যে গাছগুলো মরে গেছে সেটা অপসারণ করা যেতে পারে, যে গাছগুলো আছে সেগুলো রক্ষণাবেক্ষণ করা যেতে পারে, কিন্তু আপনারা দেখবেন যে ওই গাছগুলো রক্ষণাবেক্ষণ হয় না। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মরা, হেলে পড়া ও শুকনো ডালপালার ঝুঁকিপূর্ণ গাছ অপসারণে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। জীবন এবং মালের ক্ষতির কারণ হতে পারে, সেগুলো তো আমাদের আইনগতভাবে অপসারণের একটা সুযোগ রয়েছে এবং সেক্ষেত্রে আমাদের জেলা পরিষদ এটার দায়িত্ব পালন করে থাকে। যেগুলো মৃত গাছ, ঝুঁকিপূর্ণ গাছ, সেগুলো যদি থাকে সেগুলো জেলা পরিষদ বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে। ২০১৮ সালে যশোর বেনাপোল মহাসড়ক সংস্কারে দুই পাশের গাছ কাটার সিদ্ধান্ত হয়েছিল। তখন পরিবেশবাদী সংগঠন ও সচেতন নাগরিক সমাজের প্রতিবাদে উচ্চ আদালতের নিষেধাজ্ঞায় গাছ কাটা বন্ধ হয়ে যায়। মাছরাঙা নিউজ ডেস্ক। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের উপর নির্ভর করছে দেশের সামাজিক স্থিতিশীলতা ও উন্নয়ন। খুলনায় একথা বলেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ভোটার নিবন্ধন প্রক্রিয়ার চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায় নিয়ে সকালে কর্মশালার উদ্বোধন করেন তিনি। আরও বলেন, নতুন প্রজন্মের চাওয়া একটি ভালো ভোট, যা শুধু নির্বাচন কমিশনের একার পক্ষে সম্ভব নয়। এ কাজে সবার সহযোগিতা প্রয়োজন বলে জানান তিনি। কর্মশালায় খুলনা অঞ্চলের ৭১ জন নির্বাচন কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। আমরা পূর্ণাঙ্গ ভোটার তালিকা নিয়ে বাড়ি বাড়ি যাব, একটি একটি করে ভোটারের তালিকা চেক করে দেখব যে এটা ঠিক আছে না ঠিক নাই, যাতে করে ভবিষ্যতে আমাদের এই যে সন্দেহ, এই সন্দেহ যেন আমরা দূর করতে পারি, আর এই বিষয়গুলো যেন আবার এভাবে না আসে, ভুয়া ভোটার তালিকা ইত্যাদি ইত্যাদি।